সকাল থেকে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ আর কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই তো রাত এশার নামাজের পর এশার নামাজ পড়ছি, তারপর বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে আসলাম, এগুলো ভাঁজ করব। সেদিন যে আমি আমার বেআইনের বাড়িতে গিয়েছিলাম, তো একটা শাড়ি পরে গিয়েছি, অনেক দিন শাড়ি পরা হয় না, তো আমার অনেক আগের এই শাড়িগুলো, তো মন চাইলো একটা শাড়ি পরে। আমার ছোট ছেলের জন্মের পর আর কি এই শাড়িটা, এই যে পাতা কালার, যে সাদা পাতা কালার যে শাড়িটা বাস করতেছি আমি, এই শাড়িটা কিনছিলাম। তো আসলে তখন নতুন নতুন পরা হয়েছে দুই একবার, আর পরা হয় নাই, তো ভাবলাম এই শাড়িটাই পরে যাই। আর এই তো আমার এই যে কালো বোরকাটা এমব্রয়ডারি করা কাজের, এই বোরকাটা আমার যে অনেক বোরকা আছে সেটা বলবো না, কিন্তু আছে আলহামদুলিল্লাহ, চলার মতো অনেকে আছে। তো সব বোরকা থেকে এই বোরকাটা অনেক পছন্দের আমার, আর আমি এই বোরকাটা গায়ে দিই যেখানেই যাই, সবাই অনেক বেশি পছন্দ করে এই বোরকাটা। একদম কুচকুচে কালো কাপড়ের উপরে গোল্ডেন সুতার কাজ করা, এমব্রয়ডারি করা, যে এই কাজটা অনেক সুন্দর ফুটছে, যার চোখে লাগে দেখতে খুব সুন্দর লাগে, গায়ে দিয়ে যেখানে যায় সবাই খুব পছন্দ করে। আর এই তো আমার পরনের শাড়িটাও অনেক আগের কিনা, তো ভাবলাম একটা শাড়ি পরে, তো যে শাড়িটা ভাঁজ করছিলাম ওটা ইস্ত্রি করতে হবে। সকালের রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করলাম। কোরবানির গরুর ভুঁড়ি পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি, ময় মশলা দিয়ে 2 দিন জাল করার পর খাওয়ার জন্য রান্না করতেছি আর কি। তো গরুর ভুঁড়ি আমার হাজব্যান্ড খেতে পারবেন না, খাবেনও না, তো ওনার জন্য এখানে পেঁপে আর আলু দিয়ে ভাজি বসিয়েছি, আর পাশে চুলায় এই তো গরুর ভুঁড়ি রান্না করতেছি। ভুঁড়ির সাথে আবার একটু আলু দিয়েছি ছোট ছোট করে, অল্প একটু পেঁপেও দিলাম। তো সব ময় মশলা দিয়ে রান্না বসিয়েছি, তারপর আবার পেঁয়াজ দিয়ে আর কি বাগার দিব। তো রান্না হয়ে গেছে প্রায়, এদিক দিয়ে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, তার সাথে গুঁড়া লাল মরিচ দিয়ে দিলাম। এইভাবে বাগার দিলে খুব সুন্দর গ্রান আসে, আর মাংস খেতেও খুব মজা হয়। তো মাংস না, তো এটা গরুর ভুঁড়ি, তো এইভাবে দিলে আরও খুব সুন্দর ফ্লেভার আসবে। তো রান্না হয়ে গেছে, আমি পাশে দিয়ে রুটি বানাইতেছি, সকালের নাস্তা আর কি, রুটি দিয়ে গরুর ভুঁড়ি খাওয়া হবে। এদিক দিয়ে আমার মোবাইলের চার্জ একদম যায় যায় অবস্থা। সকালে ঘুম থেকে উঠে আর মোবাইল চার্জে দিতে মনে ছিল না, তো সেজন্য মোবাইলের চার্জ একদমই নেই। তো আমি একটু একটু ভিডিও করে তারপর মোবাইলটা চার্জে দিয়ে আসছি। 2-1 দিন পর পর এভাবে লতি রান্না খাইতেছি, এত মজা লাগে বিশ্বাস করবেন না। তো এখানে আবার পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না বসিয়েছি, মাছও দিব সাথে, মাছ কষিয়ে নিয়েছি। মাছ ভাজাটা এখন আবার আমার হাজব্যান্ড খেতে পারেন না, আসলে ওনাকে নিয়ে অনেক সমস্যা এখন। তো মাছ কষিয়ে উঠিয়ে রেখে তারপর তরকারি দিয়ে, তরকারি কষানো হলে আর কি মাছ দিয়ে দিব। তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে, গুঁড়া চিংড়ি দিয়ে লতি রান্না করতেছি। এভাবে লতি রান্না খেতে এত মজা লাগে বিশ্বাস করবেন না, দুপুরে ভাত খেতে কি যে শান্তি লাগে, তৃপ্তি লাগে। তো আগের তুলনায় এখন আমি লতিটা খেতে খুব ভালোবাসি। আগেও খেতাম, কিন্তু আগে খেলে আমার একটু সমস্যাও হতো, গ্যাসের সমস্যা। তো এবার পর পর কয়েকদিনে লতি খাইতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। কচুর লতি, কচু এবং কচুর মুখী, এগুলি আমার খুব পছন্দের খাবার। তো আমি বেশি একটা কিনি না, যেহেতু বেশি কেউ খাওয়ার নাই, আমি একাই খাই, আমার হাজব্যান্ডও খেতে পারেন না। তো আমি অল্প টাকারই কিনি, 20-25 টাকার লতি কিনি, এতে আমার হয়ে যায় 2 বেলা। তো বেশি করে ডিম নিয়ে আসছিলাম, ডিমগুলো সুন্দর করে ধুয়ে পানি জড়িয়ে শুকিয়ে, তো যেখানে যেখানে রাখি ডিম, রান্নাঘরে বেশি করে রাখি, আর ফ্রিজেও কিছু ডিম রাখি। তো জায়গায় রাখতেছি, যেখানে যেটা রাখি আর কি। আমার রান্নাবান্না শেষ, তো রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটা কেমন না ভাইরে ভাই, শুধু কাজ আর কাজ, যেদিকে তাকাই শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া কিছুই চোখে দেখি না সংসারে। যাই হোক, এরকম নিত্যদিনের কাজকর্ম নিয়ে আমাদের মেয়ে মানুষের জীবন কাটে, করার কিছুই নেই। বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। এই রমণীর যে কত কষ্ট সংসারে, সেই রমণী জানে দিন রাত কীভাবে শেষ হয়।
আসলে সব কিছু তো আর ভিডিও করতে পারি না, ভিডিও করতে একটু কষ্ট হয়, ঝামেলা হয়। তো কিছু কিছু সময় যখন মুড ভালো থাকে তখনই একটু ভিডিও করি, না হলে কিন্তু সারাদিনে কাজকর্মের ভিতরেই ব্যস্ত থাকি। যাই হোক, দুপুরে খাওয়ার জন্য যা রান্না করছি টেনে টুনে চলে গেল, কিন্তু রাতে তো আর এই খাবার চলবে না কারোই। তো কি করলাম, ছোট এক পোলটা গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম মাগরিবের নামাজের পরে। তো রাতে রান্না করে দিব, আমার বড় ছেলে অফিস থেকে আসবে। আসলে দুপুরে যাই খাওয়া দাওয়া হয়, ও তো আর বাসায় থাকে না, দুপুরে খাবার তো অফিসেই খায়। তো রাতে একটু ভালো মন্দ তো খেতে দিতে হয়। আর আমার ছোট ছেলে বলতেছে, মামুনি ভালো কিছু রান্না করো, ভালো কিছু রান্না করো, মানে এরকম শুরু করে। তো শর্টকাটে গরুর মাংস দিয়ে ওদেরকে একটু বিরিয়ানি রান্না করে দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে। আর বিরিয়ানিটাও খেতে অনেক মজা হয়েছে, আমিও অল্প করে একটু খেলাম রাতের খাবার। আমাদের এইবারের কোরবানির মাংস একদম ছোট ছোট করে প্যাকেট করা হয়েছে। আমার হাজব্যান্ড আর কি আমার ছেলেদেরকে দিয়ে ছোট ছোট করে প্যাকেট করছে। তো আমি তখন বিরক্ত হয়েছিলাম, আসলে এখন দেখি ভালোই কাজে আসছে। যখন দরকার হয় ছোট এক প্যাকেট বের করে নেওয়া যায়, বড় প্যাকেটের থেকে ছোট প্যাকেট তাড়াতাড়ি ভিজেও যায় আর শর্টকাটে নেওয়াও যায়। এত ছোট ছোট প্যাকেট করে রাখে, তখন কিন্তু আমার অনেক বিরক্ত মনে হয়েছে। এখন মনে হয় যে কাজটা ভালোই করছে, খারাপ করে নাই। ছোট মাংসের প্যাকেট নিয়ে রান্না করতে অনেক সুবিধা আছে। আসলে যে কোনো কাজ আগে বোঝা যায় না, কাজ করার পরেই বোঝা যায়। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।